ইফতারের টেবিল বা বিকেলের নাস্তায় যদি চাই অল্প উপকরণে মজাদার কিছু, তাহলে ডিম ও ধনিয়া পাতার মুচমুচে পাকোড়া হতে পারে সেরা বিকল্প। একদম ঘরোয়া উপকরণে মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এই দারুণ স্ন্যাক্স, যা খেতে সুস্বাদু, স্বাস্থ্যকর এবং একই সঙ্গে ঝটপট বানানোর মতো। আর বিশেষ চমক, এটি পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করেও খাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন দেখে নেব কিভাবে সহজ উপায়ে এই সুস্বাদু পাকোড়া বানানো যায়। শুরুতেই নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা আলু। এই আলু আগে থেকেই আমি গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা এই আলুগুলো খুব ভালোভাবে চেপে চেপে পানিগুলো আলাদা করে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে আলুর গায়ে অতিরিক্ত কোনো পানি যেন না থাকে। এখানে হচ্ছে মাত্র 10 টাকার ধনিয়া পাতা, যা আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার পরিবারের সবাইকে চমকে দিব মজাদার স্ন্যাক্স রেসিপি দিয়ে। ধনিয়া পাতার পাকোড়ায় একটি নতুন রুচি সৃষ্টি করতে গ্রেট করা আলুর ব্যবহার করেছি, যা পাকোড়ার স্নিগ্ধতা ও স্বাদকে অপূর্বভাবে দ্বিগুণ করে তুলবে। এক মুঠো সজীব ধনিয়া পাতা, কাঁচা আলুর সরল কোমল কুচি, চালের গুঁড়ার মিহি মিলন বন্ধন আর বেসনের পরিচিত কোমলতা, সব মিলিয়ে তৈরি করে নেব এক অপূর্ব মিশ্রণ। কাঁচামরিচের হালকা ঝাঁঝ, লবণের ভারসাম্য, হলুদের মৃদু আভা, মরিচ ও জিরার গুঁড়ার মশলার উপাত্ত, এসবের মাঝে চলে এসেছে ম্যাগি মশলা, যেন স্বাদের ভিন্ন এক দিগন্ত খুলে দিতে। আদা রসুনের স্নিগ্ধ সুবাস আর পেঁয়াজের মিষ্টি কুচি পাকোড়াকে দেবে অতুলনীয় স্বাদ। আর একটি মাত্র ডিম, হ্যাঁ সেটাই তো সবকিছুকে এক সূত্রে গেঁথে রাখবে। ধনিয়া পাতার সাথে সকল উপকরণগুলো খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যেন ধনিয়া পাতা একদমই নেতিয়ে না যায়। আর সাথে সাথেই কিন্তু বড়ার শেপ দিয়ে আপনাকে ভেজে নিতে হবে। আমি এরকম চ্যাপ্টা চ্যাপ্টা পেঁয়াজুর মতো করে শেপ দিয়ে নিচ্ছি, আর কিছুটা সংরক্ষণ করে নেব। এগুলো এখন ফ্রিজে রেখে দেব, আর অবশিষ্টগুলো ভেজে নিচ্ছি। চুলায় আগে থেকে কিছুটা তেল গরম করে নেব। তেলগুলো কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না। তেলগুলো যখন মিডিয়াম গরম হবে তখন কিন্তু বড়াগুলো ছেড়ে দিতে হবে। চুলার তাপমাত্রা শুরুতেই মিডিয়াম হিটে রাখবো, তারপর 30 থেকে 40 সেকেন্ড পরে চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে এই বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রমজানে লবণ ও চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে, আর এই ধনিয়া পাতায় থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। রোজার পর ইফতারে এমন খাবার খাওয়া ভালো যা হজমে সহায়ক। ধনিয়া পাতা প্রাকৃতিকভাবে হজম সহায়ক এনজাইম উৎপাদন করে, যা পাকস্থলীর গ্যাস বা অম্বল কমাতে সাহায্য করে। ধনিয়া পাতার এই পাকোড়াগুলো আমার ভাজতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। এখন সুন্দর কালার চলে এসেছে, তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। এবার ফ্রিজে রাখাগুলো খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে। ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে যখন এরকম শক্ত হয়ে যাবে, তখন এগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কোনো বক্সে সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দেখেই তো নিলেন, মাত্র 10 টাকার ধনিয়া পাতা দিয়ে পরিবারের সকল সদস্যের মন জয় করা যায় এমনই একটি স্ন্যাক্স রেসিপি আজকে শেয়ার করেছি। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আবার সহজ আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন।